আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসের দূরে ও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিও ক্লিপস দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এমন একজন নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, যেই নবীর আসমানি নাম আহমদ, কোরআনে কারিমে নবীজির নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের শ্রেষ্ঠ কুদরত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। সেই মদিনাওয়ালা রহমাতাল লিল আলামিন ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের মধ্যে ১,২৪,০০০ বেশকম ৩,২৪,০০০ নবী রসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন। সেই মহান মদিনাওয়ালা রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে আজমতের উপরে একদল লোক বর্তমানে যারা বেয়াদবি করছেন, তোর মধ্যে আহলে হাদিসের নামধারী একজন তথাকথিত আলেম, যিনি হচ্ছেন শায়েখ আহমদুল্লাহ সাহেব। উনি এই কুখ্যাত এই বেয়াদব রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তকে অস্বীকার করেছেন। সেটার জবাবে আমি পীর মুফতি দেলোয়ার হোসেন মুজাহিদি কোরআন সুন্নাহর আলোকে আজকে আপনাদের সম্মুখে দু চারটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং ঈমান আকীদাকে পরিশুদ্ধ করে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে আজমতের উপরে ঈমান আকীদা বিশুদ্ধ করে আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। শায়েখ আহমদুল্লাহ সাহেব বলেছেন, উনি বলেছেন ৪০ বছর বয়স হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা নবুয়তি দান করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা বলে শায়েখ আহমদুল্লাহ সাহেব উনি নিজের ঈমানকে ক্যান্সেল করে দিয়েছেন। ওনার বিবিও তালাক হয়ে গিয়েছে। যদি উনি এই কথা মনে প্রাণে বিশ্বাস করে থাকেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর পরে আল্লাহ নবুয়তি দান করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ কোরআনে কারীমের পাকের মধ্যে বলেছেন খাতামুন নাবিয়িন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ মুফাসসিরিনে কেরামগণ বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল আউয়ালু মা খালাকাল্লাহু নূর হাদিস মুবারকার মধ্যে এসেছে। এই ব্যাখ্যা এবং কোরআনের আয়াতের বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সৃষ্টি, যিনি আউয়ালে ছিলেন সর্বপ্রথম, যিনি আখিরে আছেন সর্বশেষ, ইয়াউমাল কিয়ামা তিনি থাকবেন উম্মতের শাফায়াতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলে দিয়েছেন ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু, জাহিরেও রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে ৬৩ বছর হায়াতে জিন্দেগি শরীয়তে মুহাম্মদের মধ্যে ছিলেন, এবং ওয়াল বাতিনু, এবং তিনি বর্তমানে বাতেনেও রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুমিনের রূহের চাইতে আরো নিকটে রয়েছেন। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন নিশ্চয়ই আমার রসুল আছে মুমিনের আত্মার চেয়ে আরো নিকটে। সুবহানাল্লাহ। সেই ব্যাপারে আমি বলতে চাই শায়েখ আহমদুল্লাহ সাহেব যে কথা বলে কুফরি করেছেন, এখানে হাদিস মুবারকার মধ্যে মেশকাত শরীফের স্পষ্ট হাদিস রয়েছে। মেশকাতুল মাসাবির মূল কিতাবের ভারতীয় নুসখা ৫১৩ পৃষ্ঠা হাদিস নাম্বার ৫,৭৫৮ নাম্বার হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে দিয়েছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী এসে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি কখন থেকে নবী? আল্লাহ রাসূল তখন বলেছেন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল, যখনই আদমের অস্তিত্ব ছিল না, তখন আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রসুল। সুবহানাল্লাহ। তারপরে আসেন পেয়ারা হাজিরিন, দালাইলুন নবুয়ত, জগৎ বিশ্ববিখ্যাত কিতাব দালাইলুন নবুয়তের প্রথম খণ্ডের ৮২ পৃষ্ঠা থেকে ৮৬ পৃষ্ঠা পর্যন্ত
আলোচনা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে। কি বলেছেন? আনিল ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন আন্নাহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আমি শুনেছি। তিনি কি বলেছেন? ইয়াকুলু ইন্নী আবদুল্লাহ, তিনি বলেছেন ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়িন, এবং আমি হচ্ছি শেষ নবী। সুবহানাল্লাহ। ওয়া ইন্না আদামু লিমুনজাদিলিন ফি তিনাতুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাতু মানে তিন শব্দটা হচ্ছে মাটি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই মাটি আর পানির মধ্যে মিশ্রিত অবস্থায় ছিলেন তখনও আমি আল্লাহ রাসূল ছিলাম। সুবহানাল্লাহ। শায়েখ আহমদুল্লাহ সাহেব এই কথা বলে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর জিন্দেগি উনি কি করেছেন? উনি নবী ছিলেন না। তার মানে এই কথার দ্বারা উনি বোঝাচ্ছেন উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করেছেন, নবুয়তকে অস্বীকার করেছেন। আর নবুয়তকে যারা অস্বীকার করে সে নিশ্চিত জিম্মি কাফের, মুশরিক, সে মোরতাদ হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত সে লাইভে এসে তার এই ভিডিও ক্লিপসকে উদ্ধ না করবে এবং যতক্ষণ পর্যন্ত জাতির কাছে ক্ষমা না চাবে, আল্লাহ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। অতএব তার যেহেতু ঈমান থাকবে না, অতএব সে যেন, আমি আহ্বান করব, আমি দেলোয়ার হোসেন মুজাহিদি আমি আহ্বান করব, এখনো সময় আছে। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অবশ্যই আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, কারণ তোমার অন্যায় তোমার কাছে পাহাড় পরিমাণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ক্ষমা চাবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়েছেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। অল্প আমল করবা, বেশি বেশি আমলের প্রয়োজন নাই। আবার এটা বলে আমাকে আবার ফতোয়া দিয়ে না যে আমি আমলের জন্য নিষেধ করেছি, এমনটা নয়। অর্থাৎ অল্প হোক, কিন্তু ওই আমলের মধ্যে আমার রাসূল পাকের তাজিম তাকরিম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত থাকতে হবে। এবার বেশি করে যদি শয়তানের মতো পাহাড় পরিমাণও আমল করা হয়, কিন্তু আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত যদি না থাকে, তাহলে এই পাহাড় পরিমাণ নেক আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় হাজিরিন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদের কাছে আমার ভালো লাগবে এই ভিডিওখানা, আল্লাহ আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।